হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 7 এ পড়ছো, আজকে তাদেরকে আমি ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষার জন্য অঙ্কের সাজেশন নিয়ে চলে এসেছি। আজকে তোমাদের আমি বলে দেবো অঙ্কের কোনগুলো ভালো করে পড়লে অনায়াসই তোমরা পরীক্ষাতে 30-এ 30 পাবে। তো দেখো, তোমাদের সিলেবাসের মধ্যে রয়েছে 1 থেকে 6 নম্বর চ্যাপ্টার। ঠিক আছে, বেশিরভাগ স্কুলে কিন্তু 6 নম্বর চ্যাপ্টার পর্যন্তই দিচ্ছে, তো আমি তোমাদের 6 নম্বর চ্যাপ্টার পর্যন্তই দিয়ে দেবো। সঙ্গে তোমাদের 7 নম্বর অধ্যায়গুলো একবার দেখিয়ে দেবো। ঠিক আছে, অর্থাৎ তোমাদের 1 থেকে 7 নম্বর অধ্যায় পর্যন্ত আমি দেখিয়ে দেবো। যদি কোনো স্কুলের থেকে বেশি সিলেবাসে থেকে থাকে তো অবশ্যই আমায় কমেন্টে জানাবে, আমি আলাদা করে সেই টপিকটা দিয়ে দেবো। ঠিক আছে, তো দেখে নাও কি কি অঙ্ক করতে হবে। আমি যেগুলো বলবো সেগুলো ভালো করে করো, এর মধ্যেই পরীক্ষাতে কমন পাবে। ঠিক আছে, প্রথমে 1 নম্বর অধ্যায় পূর্ব পাঠের পুনরালোচনা, অর্থাৎ তোমাদের আগের কিছু অঙ্ক দিয়ে দেওয়া থাকে প্রত্যেকটা অঙ্ক বইতে, তো সেই অঙ্ক তোমাদের কিছু করতে দেওয়া হয়। যেমন দেখো, পাতা নম্বর 2 নিজে করি 1.1, এখানে 1-এর অঙ্কটা এবং 2-এর অঙ্কটা ভালো করে প্র্যাকটিস করবে। ঠিক আছে, এরকম অঙ্ক আসবে। তারপরে দেখে নাও 8-এরটা 7-এরটা, ঠিক আছে, 7-8 করবে। আমি যেগুলো বলছিল তোমরা প্রত্যেকে হাইলাইট করো, তোমাদের প্রত্যেকেরই কিন্তু উপকার হবে। ঠিক আছে, এইরকম অঙ্কই পরীক্ষাতে দেবে। ওকে, এরপর খোলো কোষে দেখি 1.1, 1-এর অঙ্কটা করবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 1-এর অঙ্কটার পর করবে 3-এর অঙ্কটা। ঠিক আছে, 3-এর পর 5-এর অঙ্ক। আমি যেগুলো বলছি প্রত্যেকটা দাগিয়ে যাও, দেখবে এর মধ্যেই কমন পাবে। তারপর করবে 7-এরটা। এর পরের পাতা চলে এসো সরল করি, 1-এরটা 5-এরটা। ঠিক আছে, 10-এর দাগে দেখে নাও, 5-এরটা করবে, 3-এরটা করবে। তোমাদের 30-এ পরীক্ষা হবে। আমি যেরকমটা করতে বলছি এবং যেগুলো করতে বলছি মন দিয়ে করে যেও, এর মধ্যেই কমন পাবে। এর মধ্যে থেকেও বড় কথা, এই রকমই অঙ্ক তোমাদের দেবে। অনেকেই নিজে করি অঙ্কগুলোকে স্কিপ করে, কিন্তু এটা ঠিক নয়। নিজে করি 1.2 এর 5, 6, 8, 9 আর 10 দেখে যাবে। ঠিক আছে, মিলিয়ে নিয়ে অঙ্ক পরীক্ষা দিয়ে আসার পর যে আমি যে অঙ্কগুলো দিয়েছি সেগুলোর মধ্যে এসেছিল কিনা, ঠিক আছে, সেদিন বুঝতে পারবে। তাই যারা ভিডিওটা দেখছো তারা কিন্তু প্রত্যেকেই এই অঙ্কগুলো ভালো করে দেখে যাবে। এরপর চলে আসো কোষে দেখে 1.2 এর মোটামুটি 1-এর দাগের সব কটাই করবে। ঠিক আছে, এগুলো তোমাদের 1 নম্বরের জন্য আসতে পারে। তোমাদের পরীক্ষাতে শর্ট কোয়েশ্চেন থাকে, তো সেই শর্ট কোয়েশ্চেনের জন্য এগুলো করবে। ঠিক আছে, 4-এরটা দেখে নাও, 4-এরটা করবে। আর একটু নিচে চলে এসো 9-এরটা। ঠিক আছে, 9-এরটা আর 7-এরটা। চিনির দাম বাড়ার আগে 125 টাকা যে পরিমাণ চিনি কিনতাম, এই অঙ্ক কটা করবে। তাহলে কি কি দিলাম আবার দেখে নাও, 1, 4, 7 আর 9। এবার চলে এসো কোষে দেখি 1.3 সংখ্যা রেখার যোগ বিয়োগ। এগুলোও তোমাদের 1 নম্বরের জন্য আসবে, তো এগুলো একটা দুটো প্র্যাকটিস করলেই তোমাদের হয়ে যাবে। ঠিক আছে, একটা কি দুটো করে রাখবে, খুবই সহজ। কোষে দেখি 1.4 মানে চিত্রগুলোর পরিসীমা। দেখো, যে কোনো চিত্র দিক না কেন, পরিসীমা মানে হচ্ছে তার সমস্ত বাহুর যোগফল। আশা করি বুঝতে পারছো। তো এখানে সবকটাই মোটামুটি করবে। এরপর চলে আসি বর্গমূল করো, পাতা নম্বর 17। দেখো, এখানে বর্গমূল যেগুলো আমি হাইলাইট করেছি, বিয়েরটা 5-এর বি এবং ডি, 6-এরটা একটু নিচে চলে এসো 11টা, আর করবে 15 আর 16টা। ঠিক আছে, এই কটা করলেই হবে। এরপর চলে এসো কোষে দেখি 1.5, 1-এরটা করবে। যে 9 সেমি দৈর্ঘ্যের একটা রেখাংশ আঁকি, সেই রেখাংশ এঁকে তাকে সমদ্বিখণ্ডিত করি। মনে করো এটা এসেই গেছে। ঠিক আছে, এটা করবে। আর তার নিচে দেখো রয়েছে 12 সেমি দৈর্ঘ্যের সরলরেখাংশ এঁকে তাকে 4টি ভাগে ভাগ করি। আর 3-এরটা যাদের সাহায্যে 72 ডিগ্রি কোণ এঁকে তাকে সমদ্বিখণ্ডিত করি। তো এই 1, 2, 3 তিনটে প্র্যাকটিস করবে, কমন পেয়ে যাবে। ঠিক আছে, জ্যামিতির জন্য বলছি। তো এই হলো প্রথম অধ্যায়। এরপর চলে এসো দ্বিতীয় অধ্যায়, অনুপাত। অনুপাত থেকে কি কি করবে দেখে। কোষে দেখি 2.1 2-এরটা করবে, অনুপাতের জন্য বলছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। 4-এরটা করবে 6, 7, 8। ঠিক আছে, এবং নিচে চলে আসো 12টা করবে। ঠিক আছে, আচ্ছা, তারপরে পাতা দেখা রয়েছে লঘু অনুপাত কি, সামান্যপাত কি, গুরু অনুপাত কি। বলে রাখি, যে অনুপাতের পূর্বপদ বড় উত্তরপদ ছোট তাকে বলে গুরু অনুপাত। ঠিক আছে, যে অনুপাতের পূর্বপদ বড়, দরকার পড়ে খাতায় লিখে নাও, যে অনুপাতের পূর্বপদ বড় উত্তরপদ ছোট সেই অনুপাতকে বলে গুরু অনুপাত। এবং যে অনুপাতের পূর্বপদ ছোট উত্তরপদ বড় সেই অনুপাতকে বলে লঘু অনুপাত। আর সামান্যপাত কি না, পূর্বপদ উত্তরপদ দুটোই যদি সমান হয়, দেখা গেল 1:1 বা 2:2 এরকম যদি বোঝায়, সেক্ষেত্রে তাকে আমরা বলবো সমানুপাত। এগুলো শর্ট কোয়েশ্চেনের জন্য আসে, এগুলো ভালো করে খাতায় নোট করে রাখবে। ঠিক আছে, যে কোনো অনুপাতের ব্যস্ত অনুপাত হলো তার উল্টোটা।
যেরকম দেখো এখানে রয়েছে 12:17 ব্যস্ত অনুপাত হলো 17:12, এরকম করেও শর্ট কোশ্চেন দিতে পারে যে 5:6 ব্যস্ত অনুপাত কত হবে, উত্তর হবে 6:5। বুঝতে পারলে? তাই এই হাইলাইট করা জায়গাটুকু ভালো করে একবার পড়ে নেবে। ওকে, এরপর চলে এসো কোষে দেখি 2.2 এর একের দাগের 2-3টে করে রাখবে। এগুলো প্রত্যেকটা মোটামুটি একই রকম। তারপর 2 এর দাগের তাই 2-3টে করবে। ঠিক আছে, নিয়মটা জেনে গেলেই তোমরা কিন্তু প্রত্যেকটা নিজেরাই করতে পারবে। এরটা করবে, বি এরটা করবে, 5 এর দাগেরটা করবে। ঠিক আছে, 5 আর 4 ইম্পর্টেন্ট আছে। ওকে, এরপর চলে এসো কোষে দেখি 2.3 2 এরটা করবে, 5 এরটা করবে, 6 এরটা করবে। তারপরের পাতাতে 9 এরটা করবে, 10 এরটা করবে। ঠিক আছে, 13 আর 14 করবে। তো এই হলো দ্বিতীয় অধ্যায়। এরপর চলে এসো তৃতীয় অধ্যায় সমানুপাত। সমানুপাতে কি কি করবে দেখেন। প্রথমে চলে এসো নিজে করি 3.1 পাতা নম্বর 35। এখানে করবে যে নিচের অনুপাতগুলো সমান কিনা সেটা কিভাবে দেখবে। সূত্র একটাই, প্রথম গুণিত চতুর্থ সমান দ্বিতীয় গুণিত তৃতীয়। এই সূত্র অ্যাপ্লাই করে দেখতে হবে যে এগুলো সমানুপাতে আছে কিনা। বোঝা গেল? তো নিজে করি 3.1 এর একেরটা ভালো করে করবে। সমানুপাতের সূত্রটা মনে রাখবে, পাতা নম্বর 37 দেখবে বইয়ে দেওয়া রয়েছে। চতুর্থ পদ সমান দ্বিতীয় পদ ইন্টু তৃতীয় পদ বাই প্রথম পদ। সেরকম পাতা নম্বর 40 দেখা রয়েছে প্রথম পদ বার করা নিয়ম, তৃতীয় পদ বার করা নিয়ম এবং দ্বিতীয় পদ বার করা নিয়ম। ঠিক আছে, সূত্রগুলো মনে রাখবে। নিজে করি 3.5 এর 1 2 3 4 চারটে অঙ্ক ভালো করে করবে। 5এরটা করার দরকার নেই, 4 পর্যন্ত প্রত্যেকটা অঙ্কই করবে। এরপর চলে এসো কোষে দেখি 3। কোষে দেখি 3 এর কোনটা করবে, করবে 2 এরটা, 3 এরটা আর 4 এরটা। ঠিক আছে, আর ঠিক পরের পাতায় 5 এরটা করবে একটি বর্ণাত্রাণ শিবিরে। ঠিক আছে, এই অঙ্কটা করবে। এরপর চতুর্থ অধ্যায় পূর্ণ সংখ্যার যোগ বিয়োগ গুণ ও ভাগ। দেখে নাও কি কি করবে। নিজে করি 4.8 পাতা নম্বর 61 একেরটা 2 এরটা করবে। এরপর চলে এসো কোষে দেখি 4। কোষে দিকে 4 এর একের দাগে সবকটাই চেষ্টা করবে প্র্যাকটিস করার, 1 নম্বর জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, তারপর চলে এসো 3 নম্বরটা করবে, 6 এর দাগে সবকটাই দেখবে। ঠিক আছে, আর নিচে চলে এসো মান নির্ণয় করি 9 এর দাগে। 9 এর দাগের একেরটা, 5 এরটা, 7 এরটা, মানে 7 এরটা বলতে 2 এরটা বলছি, 7 বলছি কেন, মানে 1 এরটা, 2 এরটা, 5 এরটা, 8 এরটা করবে। ঠিক আছে, এরপর চলে এসো সূচকের ধারণা। কি কি করবে দেখে নাও। এই সূচকের ধারণাতে তোমাদের প্রথমে জানতে হবে নিধান কি, সূচক কি। ঠিক আছে, যদি মনে করো 10⁵, এখানে 10 হচ্ছে নিধান আর 5টা হচ্ছে এর সূচক। ঠিক আছে, এটা মনে রাখবে, নিধান কি আর সূচক কি, শর্ট কোয়েশ্চেনের জন্য ইম্পর্টেন্ট। নিজে করি 5.2 পাতা নম্বর 71 এই একেরটা, 2 এরটা, 3 এরটা ভালো করে দেখবে। যেরকম 100 হচ্ছে কার বর্গ, যেমন 10-এর বর্গ 10-এর দ্বিগুণ, অর্থাৎ 10-এর মাথায় 2 বসবে, 10 10 100 হয়। 27 সমান কি লিখতে পারি, 3 এর মাথায় 3, অর্থাৎ 3 কে 3 বার গুণ করলে 27 পাওয়া যায়। ঠিক আছে, তো এরকম তোমাদের পরীক্ষাতে আসতে পারে, তাই এগুলো ভালো করে দেখবে। আর দেখবে 10-এরটা। ঠিক আছে, নিজে করে 5.4 এ কে বড় কে ছোট, লেস দেন গ্রেটার দেন, এটা দেখবে, ইম্পর্টেন্ট রয়েছে। কিন্তু আমি যেগুলো বলছি এগুলো মন দিয়ে করে যাও, পরীক্ষা প্রত্যেকের ভালো হবেই, এটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি। ঠিক আছে, তাই একটু ভরসা করে আমি যেগুলো বলছি এগুলো করে যাও। কিন্তু নিজে করি 5.8 এ 2 3 4 এবং মান নির্ণয় করি 5 এর একেরটা, 2 এরটা, 3 এরটা দেখে যাবে আর 5 এরটা। ঠিক আছে, যেগুলো আমি হাইলাইট করে দেখাচ্ছি প্রত্যেকটা করে যেও। এরপর দেখো কোষে দেখি 5। কোষে দেখি 5 এর একদম নিচে চলে এসো, 5 এর দাগের একেরটা করবে, 4 এরটা করবে, 5 এরটা করবে। ঠিক আছে, দেখে নাও ভালো করে। এরপর দেখে নাও 6 নম্বর অধ্যায় বীজগাণিতিক প্রক্রিয়া। দেখে নাও কি কি করবে। এই কোষে দেখি 6.1 এর একের মোটামুটি সবকটাই দেখবে। এক্স এর সঙ্গে ওয়াই এর যোগ সংখ্যা মেলায় বলতে হবে, তো x প্লাস ওয়াই খুব সহজ, এগুলো 1 নম্বরের জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, এগুলো মোটামুটি সবকটাই দেখবে। ঠিক আছে, ভীষণ সহজ এই অঙ্কগুলো। তারপর চলে এসো তারপরের পাতাতে 5 এর দাগের অঙ্ক। যে নিচের বীজগাণিতিক সংখ্যামালায় এক্স উৎপাদক যুক্ত পদ এবং পদগুলোর মধ্যে এক্স এর যে সহগ, অর্থাৎ এক্স কোথায় কোথায় আছে। যেরকম একটা যদি আমি বলি ওয়াই কিউব এক্স আছে, তো এখানে এক্স যুক্ত পদ হচ্ছে এটাই, তাই না? এটা কিন্তু নয়। তো এই এক্স যুক্ত পদের মধ্যে এক্স এর সহগ কে, জানা এক্স এর সঙ্গে যারা বসে আছে, তাহলে এক্স এর সঙ্গে কে বসে আছে, ওয়াই কিউব। তাহলে লিখবো এখানে এক্স যুক্ত উৎপাদক যুক্ত পদ হচ্ছে এক্স ওয়াই কিউব এক্স এবং এর সহগ হচ্ছে ওয়াই কিউব। বুঝতে পারলাম? তো এই 5 থেকে সবকটাই ভালো করে কি করবে দেখে যাবে। তারপর 6 এর দাগেরও তাই, সদৃশ পদ অর্থাৎ একই রকম যেগুলো, যেমন 2x এর সঙ্গে x যুক্ত ওয়ার্ড আর কি আছে 5x,
আবার কি আছে 3x, তাহলে এগুলো হচ্ছে সদৃশ্য। আবার 12x এর সঙ্গে মিল দেওয়া 4xy মাইনাস 4xy 3xy, তো এগুলো হচ্ছে সদৃশ্য পদ। ঠিক আছে, তো সদৃশ্য পদগুলোকে আলাদা করতে বলছে। তো এইগুলো হচ্ছে তোমাদের অঙ্ক। আর 8 দাগে দেখো সেই একই রকম এক্স স্কোয়ার পদ খুঁজতে হবে। এক্স স্কোয়ার পদ খুঁজে এক্স স্কোয়ার পদের যে সহগ সেই সহগটা লিখতে হবে, ঠিক আগে যেরকম দেখালাম এক্স এর মতো সেরকম। যেমন একটা যেমন এক্স স্কোয়ার পদ নেই, 2 আছে এক্স স্কোয়ার পদ, তার সহগকে -6। বোঝাতে পারলাম? এগুলো করবে। এরপর চলো নিজে করি 6.4। নিজে করি 6.4 এ দেখো যোগ করি বিয়োগ করি এই দুটোই করবে। ঠিক আছে, দুটো করে অঙ্ক দেওয়া রয়েছে, যোগ করি আর বিয়োগ করি। যোগ করি বিয়োগ করি যাই করো না কেন প্রথমটা সেম থাকবে, পরেরটা কনভার্ট মানে হবে, অর্থাৎ প্লাসে প্লাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, এই সূত্রটা মেনটেন করেই করতে হবে। ঠিক আছে, কোষে দেখি 6.2 একের দাগে সবকটাই করবে, যেটা বলছি সেটা শোনো ভালো করে। 2 এর এরটা করবে, ঠিক আছে, বি এরটা করবে। তারপর পরের পাতা চলে এসো 3 এর দাগের যোগ করি যেগুলো আছে, 2 এরটা করবে, 3 এরটা করবে, ঠিক আছে, আর 4 এরটা করবে। বিয়োগ করে চলে এসো 1 এরটা করবে, 2 এরটা করবে আর 4 এরটা করবে। সরল করে চলে এসো এরটা করবে, সি এরটা করবে। ঠিক আছে, দেখে নাও ভালো করে দেখে নাও। এরপর চলে এসো নিচে করি 6.5। এক্স এর মান 5 হলে, অর্থাৎ যেখানে যেখানে এক্স আছে সেখানে এক্স এর মান 5 লিখবো, সেখানে মান নির্ণয় করো। তো এই একের দাগে সবকটাই করবে। যেমন 6 এ এক্স আছে প্লাস 11 আছে, তাহলে এক্স এর জায়গায় যদি 5 বসে তাহলে 5 6 কত হবে 30, 30 প্লাস 11 40, 41 আনসার হবে। যতগুলো এক্স আছে যেখানে যেখানে সেখানে এক্স এর মান কত বসাতে বলেছে 5 বসিয়ে মান নির্ণয় করো, করবে। সেরকম ওয়াই এর মান -3 বসিয়ে মান নির্ণয় করো, করবে। নিচে বীজগণিত সংখ্যামালাগুলো যেখানে এক্স সমান রয়েছে কত 2 এবং y সমান রয়েছে -1, তো x এর জায়গায় 2 এবং y জায়গায় -1 বসিয়ে অ্যান্সার পার করে নিয়ে আসবে। বুঝতে পেরেছো? খুব সহজ অঙ্কগুলো, এই 3টে অঙ্কই ভালো করে দেখবে, তো 3 দাগের অঙ্কগুলো সবকটাই মোটামুটি করবে। এরপর চলে আসে নিজে করে 6.7 গুণ করো। এই একের দাগের 1 2 আর 3 করবে, ঠিক আছে। তারপর 2 এর দাগে দেখো সরল করি, 1 এরটা করবে, 2 এরটা করবে আর 4 এরটা করবে। অনেকে কিন্তু নিজে করে স্কিপ করে, নিজে করে দেখেই না, শুধুমাত্র কোষে দেখে প্র্যাকটিস করে যায়, পরীক্ষাতে কমন পায় না। এটাই তো সব থেকে বড় ভুল করে, তাই না? নিজে করে এগুলোই ভালো করে দেখতে হয়। আর একটা কথা তোমাদের বলবো, কোনো কিছুই কিন্তু বইয়ের বাইরে থেকে দেয় না, তাই বইয়ের ভেতর থেকেই দেয়। তাহলে আমাদের কি করতে হবে, বইটা খুঁটিয়ে পড়তে হবে এবং দেখতে হবে যে কোন জায়গাগুলো থেকে অঙ্ক আসার সম্ভাবনা বেশি রয়েছে, সেগুলি আমাদের বেশি করে করতে হবে, কি তাই তো? তাহলে আমি যেগুলো দিচ্ছি সেগুলো ভালো করে করেছেও। তো এরপর চলে আসো কোষে দেখে 6.3 1 করবে, 2 এরটা করবে, 3 এরটা করবে, ঠিক আছে, 5 এরটা করবে, 6 এরটা করবে। গুণ করে চলে এসো 1 এরটা 2 এরটা, আইটা করবে এ বি আই, ঠিক আছে, জে কে এল, পি করবে আর এন করবে। ওকে, তো আমি যেগুলো বলছি সেগুলো একবার দেখে নাও চোখ বুলিয়ে, যেগুলো আমি হাইলাইট করছি সেগুলো প্রত্যেকটা কিন্তু করো। তারপরের পাতাতে 3 এর দাগের 1 এরটা এবং 4 এরটা করবে, ঠিক আছে। 4 এর দাগের 1 2 4 6 6 9 7 এবং 9, ঠিক আছে, করবে। 5 এর দাগে চলে এসো 1 এরটা 2 এরটা 4 এরটা আর 6 এরটা করবে। তো এই হলো তোমাদের 6 পর্যন্ত সাজেশন। এবার 7 নম্বর অধ্যায় তোমাদের আমি এক্সট্রা দেখিয়ে দিচ্ছি, যদি কারো স্কুলে থেকে থাকে তো তোমাদের সবারই কিন্তু উপকার হবে। যাদের 6 পর্যন্ত আছে তারা এই পর্যন্ত দেখে নিতে পারো, আর যাদের 7 পর্যন্ত আছে তারা দেখে নাও। কম্পাসের সাহায্যে নির্দিষ্ট কোণ অঙ্কন, বুঝতেই পারছো কম্পাস দিয়ে কোণ অঙ্কন করতে হবে। তো একদম চলে এসো কোষে দেখি 7-এ, আমি যেগুলো বলছি সেগুলো মন দিয়ে করো। কম্পাস ও পেন্সিলের সাহায্যে ঠিক 4 এর দাগের যেগুলো রয়েছে এই সব কটা প্র্যাকটিস করবে, আর 3 এর দাগের কটা প্র্যাকটিস করবে, ঠিক আছে। 90 ডিগ্রি কোণ তো তোমরা জানো, 90 ডিগ্রি কোণটা আগে আঁকবে, তারপর এই কোণগুলো প্র্যাকটিস করবে, তাহলেই হবে। ওকে, তো 7 পর্যন্ত তোমাদের এই হলো সাজেশন, 7 নম্বর অধ্যায় পর্যন্ত। প্রথম পরীক্ষা 30-এর জন্য আমি যা দিয়েছি সেগুলো প্রত্যেকে ভালো করে করো, প্রত্যেকেরই পরীক্ষা ভালো হবেই। তো আমার এই ভিডিওটা তাহলে আমি আজকে এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই, আর হ্যাঁ কোনো রকম কোনো অসুবিধা হলে অবশ্যই আমাকে জানিও, ঠিক আছে। তো আজকে এখানেই দেখা হবে নেক্সট ভিডিওতে।